স্টুডেন্ট এই বছর যারা বৃত্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ চতুর্থ শ্রেণীর, তাদের জন্য এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকে আমরা আলোচনা করব 2017 সালে যে বৃত্তি পরীক্ষাটি হয়েছিল, সেই বৃত্তি পরীক্ষার ইংরেজি বিষয়ের যে প্রশ্ন হয়েছিল তার সমাধান নিয়ে। এর আগে অলরেডি আমরা 2019, 2018 এবং 2016 এই প্রশ্নের সমাধান আমরা করে দিয়েছি। এইভাবে আমরা আরও প্রশ্নের সমাধান করতে থাকবো, কারণ আমাদের টার্গেট থাকবে যে কোনো মূল্যেই 50-এ 50 তোলা। তাহলে একদম সময় নষ্ট না করে শুরু করা যাক। আবার বলছি, এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই বছরে 2017-তে যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো এই বছরের পরীক্ষায় ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তবে ভিডিওটা এগিয়ে নিয়ে যাওয়ার আগে বলবো, আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ এই ধরনের স্টাডি রিলেটেড ভিডিও প্রতিনিয়ত আমি আপডেট দিতে থাকি। আবার বলছি, আমার এই চ্যানেলটির লক্ষ্য যে কোনো মূল্যে তোমাদেরকে পাস করানো, অর্থাৎ উত্তীর্ণ করানো। তাহলে আর সময় নষ্ট না করে শুরু করা যাক। তো প্রথমে তোমাদের দেখো, এরকম একটা প্যারাগ্রাফ তুলে দেওয়া হবে। এই প্যারাগ্রাফটা ভালো করে তোমরা পড়ে নেবে। এর বাংলা মিনিংও আমি এখানে দিয়ে দিচ্ছি, তোমরা এটাও একবার ভালো করে পড়ে নেবে। এটাকে পড়ে এখানে কিছু প্রশ্ন দেওয়া থাকবে, এখান থেকে সেই প্রশ্নের অ্যান্সারগুলো করতে হবে। তো দেখো, একের দায়ী কি বলেছে, হোয়ার ডিড সুবল অ্যান্ড মাদল লিভ। সুবল অ্যান্ড মাদল কোথায় থাকতো? আমাদের প্রথম লাইনে অ্যান্সারটি দেওয়া আছে, সুবল অ্যান্ড মাদল লিভ ইন এ ভিলেজ। সুবল আর মাদল এক গ্রামে বাস করতো। দুয়ের দাগে বলছে, হোয়ার ইজ দ্য সুন্দরবন। সুন্দরবন কোথায় অবস্থিত? দেখো, তারপরের লাইনে একবারে দ্বিতীয় লাইনে অ্যান্সারটি দেওয়া আছে, সুন্দরবন ইজ ইন দ্য এক্সট্রিম সাউথ অফ বেঙ্গল। সুন্দরবন বাংলার একদম দক্ষিণে অবস্থিত। তিনের দাগে, অন হুইচ রিভার সুবল অ্যান্ড মাদল ওয়ার সেলিং। সুবল অ্যান্ড মাদল কোন নদীতে পাল তুলেছিল? সুবল অ্যান্ড মাদল ওয়ার সেলিং ডাউন দ্য মাতলা রিভার। সুবল আর মাদল মাতলা নদীতে পাল তুলেছিল। সারা দেখা যাচ্ছে, ওয়ার দ্য গোয়িং ইনটু দ্য ডিপ ফরেস্ট। তারা জঙ্গলে কি করতে গিয়েছিল? আমরা সবাই জানি তারা জঙ্গলে প্রাণ সংগ্রহ করতে গিয়েছিল। দেখো, তোমাদের এই প্যারাগ্রাফের 5 লাইনে অ্যান্সারটি দেওয়া আছে, দে ওয়ার গোয়িং ডিপ ইনটু দ্য ফরেস্ট, দে ওয়ার আউট টু কালেক্ট ড্রাই ব্রাঞ্চেস ফর ফুয়েল। পাঁচের দাগে আছে, হোয়াট ইজ দ্য অ্যানাদার নেম অফ মাতলা। মাতলা নদীর অপর নাম কি? অ্যান্সারটি হবে, অ্যানাদার নেম অফ দ্য মাতলা ইজ বিদ্যা। মাতলা নদীর অপর নাম বিদ্যা। দেখা যাচ্ছে, রাইট দ্য বেঙ্গলি মিনিং অফ দ্য ফলোয়িং এনি ফোর। নিচের শব্দগুলির যে কোনো 4টি বাংলা মানে লেখো। সাইনের বেঙ্গলি মিনিং, সূর্যালোক, ডাস্ট, ধুলা, রিপিটলি মানে বারবার, ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ, সাডেনলি হঠাৎ, প্যারট মানে পায়রা বা তোতা পাখি। তিনি দেখেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস শূন্যস্থান পূরণ করো। দ্য টাইগার সেড, আই এম ড্যাশ টু ড্যাশ গোয়িং টু স্নেজ, সো হি পুট হিজ হেড ড্যাশ ডাউন হিজ ড্যাশ আছো। তার দাগে, রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস টু মেক সেন্টেন্স এনি ফোর। শব্দগুলো ঠিকমতো সাজিয়ে বাক্য গঠন করো, যে কোনো 4টি। একে কি বলেছে, গোয়িং সি টু স্কুল ইজ। অ্যান্সারটা কি হবে? সি ইজ গোয়িং টু স্কুল। 2 হ্যাভ বার্ড এ উই। অ্যান্সার, উই হ্যাভ এ বার্ড। 4 এ ম্যান অনেস্ট ইজ হি। অ্যান্সার, হি ইজ অ্যান অনেস্ট ম্যান। 3 সুগার সুইট ইজ। অ্যান্সার, সুগার ইজ সুইট। 5 4 ফুটেড ইজ ডগ এ অ্যানিমেল। দ্য অ্যান্সার, দ্য ডগ ইজ এ 4-footed অ্যানিমেল। আচ্ছা, তাকে বলছে, রাইট 4 সেন্টেন্স অ্যাবাউট এনি ওয়ান অফ দ্য ফলোইং। নিচে যে কোনো একটি বিষয় সম্পর্কে 4টি বাক্য লেখো। প্রফুল্লচন্দ্র ওয়াজ এ গ্রেট টিচার অ্যান্ড সায়েন্টিস্ট। প্রফুল্লচন্দ্র ছিলেন একজন মহান শিক্ষক ও বিজ্ঞানী। হি ওয়াজ বর্ন ইন ইস্ট বেঙ্গল অন আগস্ট 2, 1861। তিনি 1861 সালের 2 আগস্ট পূর্ববঙ্গে জন্মগ্রহণ করেন। হিজ রিসার্চ মেক হিম ফেমাস অল ওভার দ্য ওয়ার্ল্ড। তার গবেষণা তাকে সারা বিশ্বে বিখ্যাত করে তোলে। হি ড্রিমড অফ এ স্ট্রং অ্যান্ড সেকুলার ইন্ডিয়া। হাই একটি শক্তিশালী ও ধর্মনিরপেক্ষ ভারতের স্বপ্ন দেখেছিলেন। 6 fill in the blanks with the correct words from the brackets any 5। বন্ধনীর মধ্যে থেকে সঠিক শব্দ বেছে নিয়ে শূন্য পূরণ করে যে কোনো 5টি। একের বলছে, ড্যাশ আর বার্ডস, দেস আর বার্ডস। তো এদের বলছে, জন ড্যাশ এ সিস্টার হ্যাভ হ্যাজ। 3 থেকে বলেছে, ইট ইজ ড্যাশ আমব্রেলা এ না অ্যান। এখানে অ্যান্সার হবে অ্যান। 4 থেকে বলছে, শো মি দ্য সেকেন্ড ড্যাশ বয়েস। অ্যান্সার হবে বয়। 5 থেকে বলছে, আই লাইক ড্যাশ সুইমিং। অ্যান্সার হবে সুইম। 6 থেকে বলছে, উই আর ড্যাশ টু স্কুল। গোয়িং। অ্যান্সার হবে গোয়িং।
দেখা গেছে ম্যাচ দ্য বার্ডস উইথ দেয়ার কলস, পাখির ডাকের সঙ্গে পাখির নাম মেলাও। দেখে ট্রান্সলেট ইনটু ইংলিশ এনি ফোর, যে কোনো চারটির ইংরেজিতে অনুবাদ করো। একে বলেছে সে একজন ছাত্র। অ্যান্সার হি ইজ এ স্টুডেন্ট, আমার মা ভালো গান করে। অ্যান্সার মাই মাদার সিংস ওয়েল। তিনে থেকে বলছে আজ ছুটির দিন, টুডে ইজ এ হলিডে। চারে বলছে ভারতবর্ষ আমাদের মাতৃভূমি। অ্যান্সার ইন্ডিয়া ইজ আওয়ার মাদারল্যান্ড। পাঁচে থেকে বলছে এখন বৃষ্টি হচ্ছে, ইটস রেইনিং নাও। তার থেকে বলছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একের দাগে বলছে দ্য অপোসাইট জেন্ডার অফ লায়ন ইজ, লায়নের বিপরীত লিঙ্গ হলো কি হবে, লায়নেস। দুই দাগে বলছে কনভার্ট ইনটু ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করো। হি ইজ ইয়োর ব্রাদার, তাহলে এটাকে প্রশ্নবোধক বাক্যে করলে কি হবে, ইজ হি ইয়োর ব্রাদার। তিন দাগে বলছে হোয়াট ইজ দ্য পাস্ট টেন্স অফ স্টপ, স্টপের অতীতকাল কি, স্টপড। চার থেকে বলছি ফ্রম এ ওয়ার্ড বাই অ্যারেঞ্জিং দ্য লেটার্স, বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো। মানে এখানে এলোমেলো করে দেওয়া আছে এই ওয়ার্ডটা, এটা সাজিয়ে করলে কি হবে, অ্যান্সারটা মান্থ হবে। তাহলে আমরা 9 অবধি কমপ্লিট করলাম। এরপরে 2019, 2018 এবং 2016 এই তিনটি ইয়ারের যে প্রশ্ন এসেছিল সেইগুলির সমাধান আমি অলরেডি করে দিয়েছি। এর জন্য আমি আলাদা আলাদা করে ভিডিও তৈরি করে দিয়েছি। এই প্রত্যেকটা ভিডিও তোমরা প্লেলিস্ট বা ডেসক্রিপশানে গিয়ে পেয়ে যাবে, এগুলোকে অবশ্যই দেখে নাও। এছাড়া আর কোন কোন প্রশ্নগুলো তোমাদের দরকার, কোন কোন ইয়ারের প্রশ্নটা করে দিলে তোমাদের সুবিধে হবে, সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। সেটা হতে পারে বাংলা, সেটা হতে পারে অঙ্ক, সেটা হতে পারে বিজ্ঞান, সেটা হতে পারে সমাজবিজ্ঞান। যেটা তোমাদের সমস্যা হচ্ছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও, তোমাদের জন্য আমি প্রত্যেকটার আলাদা করে ভিডিও তৈরি করে দেব। আবার বলবো, এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমি 100% গ্যারান্টি দিচ্ছি এই ভিডিওগুলো ভালো করে ফলো করলে এই বছর তোমরাও পাস করে যাবে।